আসলে শুনেছি যে রাবার কিভাবে প্রস্তুত করা হয়, বাট আমরা কিন্তু দেখিনি যে রাবার কিভাবে সংগ্রহ করা হয় বা কোথা থেকে রাবারটা আসে। আজকে আপনাদের এটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব যে রাবারটা কিভাবে সংগ্রহ করা হয় এবং কিভাবে রাবার প্রস্তুত করা হয় এবং রাবার গাছ থেকে কিভাবে স্লাইস করে কেটে কেটে রাবারগুলো সংগ্রহ করা হয়। একটু আমরা ভিতরে আসার চেষ্টা করি এবং এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে পুরোটা জায়গা এখানে হতে পারে এটা পুরোপুরি 300 থেকে 400 মিটারের মতো এলাকাটা জুড়ে হচ্ছে রাবার বাগান এবং প্রত্যেকটা গাছ একটা নির্দিষ্ট দূরত্বে, এখানে 6 থেকে 7 ফুট দূরত্বে করে করে প্রত্যেকটা গাছ হয়েছে কি যে এটা ডিস্টেন্স মেনটেন করে এটা তৈরি করা হয়েছে। এটা পুরোপুরি হচ্ছে একটা ওয়েল প্ল্যান একটা বাগান, একটা রাবার বাগান। আর আমরা যদি একটু ক্লোজলি দেখি, এখানে একটু দেখাও যে এখানে রাবারগুলো কিভাবে সংগ্রহ করা হয়। এখানে হচ্ছে কি যে রাবার এখানে এই যে স্লাইস করে কেটে কেটে তারপরে রাবার হচ্ছে এখানে এই পাত্রে জমা হয়। আর যখন এই পাত্রে জমা হয় তখন এখান থেকে রাবারগুলো সংগ্রহ করে। এটা ঠিক এক ধরনের, আমরা নিশ্চয়ই গ্রামে দেখে থাকি যে গ্রামে যেভাবে খেজুর গাছ থেকে খেজুর রস কেটে কেটে সংগ্রহ করা হয়, এখানে ঠিক একই রকম পদ্ধতিতে রাবারগুলো সংগ্রহ করা হয়। রাবারে এখানে স্লাইস কেটে কেটে সংগ্রহ করে তারপর রাবারের যে চাষিরা ওনারা এটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাদের যে ফ্যাক্টরি আছে, এখানে নিশ্চয়ই রাবার বাগানের একজন মালিক থাকেন, ওনার ফ্যাক্টরিতে এগুলো প্রস্তুত করা হয় খুব তারপরে এটা ফাইনালি যখন রাবার হিসেবে প্রস্তুত হয়ে যায় তখন এটা বাজারে প্রক্রিয়াজাত করে বা এটা বিক্রি করা হয় এবং আমরা যেই রাবারটা পেয়ে থাকি। আমরা ঠিক এই যে উপরে টিলার উপরে গিয়ে দেখবো উপর থেকে রাবার বাগানটা দেখতে কতটা সুন্দর লাগে বা কেমন লাগে দেখতে। তো দেখা যাক, এখানে আসলে খুব মানে হাঁটাও অনেক বেশি টাফ, কারণ এটা অনেকটা ঢালু আর এখানে হচ্ছে একটু সাবধানতার সাথেই চলাচল করতে হয়, কারণ এই গাছের শিকড়গুলো খুবই মানে খুবই ঝুঁকিপূর্ণভাবে আসলে বেয়ে নেমে গেছে। তো যে কোনো সময় আসলে স্লিপ করার একটা পসিবিলিটি থেকেই যায়। তো যারা আসলে রাবার বাগান ঘুরতে আসবেন অনেক বেশি সাবধানতার সাথে চলাচল করতে হবে, অবশ্যই চলাচল করতে হবে সাবধানতার সাথে। ঠিক আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি, আর অনেক বেশি পাতা এখানে পড়ে আছে। আর এখানে যে ড্রেনগুলো এগুলো হচ্ছে কি মূলত পানি যেতে যেতে একটা ড্রেনের মতো একটা রাস্তা হয়ে গেছে। এটা সাধারণত আপনারা যারা সিলেটে আসবেন এবং যারা চা বাগান যারা ঘুরতে যাবেন, চা বাগানের ঠিক সেম একই রকম চিত্রটা দেখতে পারবেন যে চা বাগানের চায়ের যে লেয়ারগুলো থাকে, চায়ের যে সারিগুলো থাকে, সেই সারির মাঝে মাঝে হচ্ছে এরকম পানি যাওয়ার একটা লেয়ার থাকে। কারণ হচ্ছে চা বাগানের মতো এখানেও হয়তো একই রকম যে এখানে পানিগুলো আসলে জমে থাকলে রাবার গাছগুলো মারা যেতে পারে। এরকম একটা রাবার বাগানের একবারে চূড়ায় উঠে গেছে যে টিলার, আর এখান থেকে সবকিছুই ভিজিবল অনেকটা উপরে। এখানে বলতে গেলে আমরা প্রায় 30 থেকে 40 ফিট উপরে উঠে আসছি। আর ঠিক পাশে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন, এখানে বৈশাখী মেলা নামে হচ্ছে সিলেটে যে বাণিজ্য মেলাটা এখানে হচ্ছে, ঠিক আমার পিছনে হচ্ছে। এবং এখান থেকে আসলে খুব একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে। মানে এখানে মন ভালো করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ।